দীর্ঘ ১৬ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। শেষমেশ অপেক্ষার অবসান ঘটছে বিএনপির নেতাকর্মীদের। তারা প্রহর গুনতে শুরু করেছেন কবে সবার মাঝে ফিরে আসবেন তাদের নেতা। জানা গেছে আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। দেশে ফিরে শক্ত হাতে করবেন মামলার মোকাবিলা। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত। ২০০১ সালে বিএনপির নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হন। দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১১ই জানুয়ারি নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। ওই সরকার দেশের শীর্ষ রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে। ২০০৭ সালের ৭ই মার্চ একটি দুর্নীতির মামলায় তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। সে সময় তার বিরুদ্ধে ১৩টি দুর্নীতির মামলা করা হয় এবং তাকে বিচারের সম্মুখীনও করা হয়। গ্রেফতারের কিছুদিন পর তারেক রহমানকে আদালতে হাজির করা হলে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তার আইনজীবীরা। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত। এক পর্যায়ে আদালত রিমান্ডে নেওয়ার আদেশ শিথিল করেন এবং তারেক রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০০৭ সালের ২৫শে আগস্ট তারেক রহমান হাসপাতালে পা পিছলে পড়ে আহত হবার খবর ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয়। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ২০০৮ সালের আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি পায়। ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর সব মামলায় তারেক রহমানের জামিন হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি লাভ করেন। এরপর ওই বছরের ১১ সেপ্টেম্বর রাতে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। তখন থেকেই সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।